নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা কেবল একটি সাধারণ আলোচনা নয়, বরং জীবন পরিবর্তনের এক গভীর আধ্যাত্মিক দর্শনে ডুব দেব। আমরা আজ এমন এক ধ্রুব সত্য নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনের অন্তরালে ধুলোচাপা পড়ে থাকে। আমরা যখন আমাদের চারপাশের এই অস্থির জগৎকে দেখি, তখন অনেক সময় মোহের বশবর্তী হয়ে আমরা সঠিক পথ হারিয়ে ফেলি। আজকের এই বিশেষ আলোচনা আপনাকে শেখাবে কিভাবে সাধারণ কর্মের মাধ্যমেই পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা যায় এবং কিভাবে মায়ার সূক্ষ্ম বাঁধন কাটিয়ে অমরত্বের পথে পা রাখা যায়। তাই আজকের ভাবনার নাম রাখা হয়েছে কর্ম যখন উপাসনা, কর্মই ভগবানের পূজা। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই শাশ্বত বাণী শুনিয়েছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ, হে অর্জুন, তোমার অধিকার কেবল কর্মে, কর্মফলে কখনোই নয়। কিন্তু এই গূঢ় তত্ত্বের গভীরে যদি আমরা প্রবেশ করি, তবে দেখব কর্ম যখন কেবল নিজের স্বার্থে না হয়ে অন্যের কল্যাণে নিয়োজিত হয়, তখন তা আর সাধারণ পার্থিব কর্ম থাকে না, তা হয়ে ওঠে সেবা বা উপাসনা। চিন্তা করে দেখুন, একজন চিকিৎসক যখন দিন রাত এক করে আর্তের সেবা করেন, একজন মানুষ যখন নিজের শেষ সম্বলটুকু দিয়ে অন্যের বিপদে হাত বাড়িয়ে দেন, তখন তিনি আসলে কোনো রক্ত মাংসের মানুষের সেবা করছেন না, তিনি স্বয়ং পরমেশ্বরেরই সেবা করছেন। কারণ প্রতিটি জীবের হৃদয়েই সেই পরমাত্মার বাস। ঈশ্বর মন্দির বা বিগ্রহে যতটা না থাকেন, তার চেয়ে বেশি থাকেন ক্ষুধার্তের অন্ন আর আর্তের চোখের জলে। আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি এবং আমাদের যে বিশেষ দক্ষতা রয়েছে, এসবই ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার। যখন আমরা এই দক্ষতা ব্যবহার করে সমাজের অন্ধকার দূর করি, মানুষের দুঃখ মোচন করি, তখন আমরা প্রকারান্তরে কৃষ্ণেরই কাজ সম্পাদন করি। এটিই হলো প্রকৃত কর্মযোগ, অন্তরের মালিন্য ও বাসনামুক্ত কর্ম। আমাদের কর্ম কেন উপাসনা হয়ে ওঠে না? তার প্রধান কারণ হলো আমাদের অন্তহীন বাসনা। আমরা যখনই কোনো কাজ করি, তার পেছনে একটি পাওয়া আশা লুকিয়ে থাকে। কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন, বাসনামুক্ত কর্মই হল চিত্তশুদ্ধির একমাত্র উপায়। যখন আপনি ফলের আশা ত্যাগ করে কেবল কর্তব্য বোধে কাজ করবেন, তখন আপনার মন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই পরিষ্কার মনেই পরমেশ্বরের প্রতিচ্ছবি দেখা সম্ভব। অহংকার বিসর্জন দিয়ে বিনয়ের সাথে সেবা করা আমাদের আত্মাকে দর্পণের মতো পবিত্র করে এবং আমাদের প্রকৃত পরম জ্ঞান লাভের যজ্ঞ করে তোলে। মানুষ যখন ফলাকাঙ্ক্ষী হয়ে কাজ করে, তখন প্রতিটি ব্যর্থতা তাকে মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়। কিন্তু যখন আপনি কর্মকে শ্রীকৃষ্ণের চরণে পুষ্পাঞ্জলি হিসেবে অর্পণ করবেন, তখন জয় বা পরাজয় আপনার মনের শান্তি কেড়ে নিতে পারবে না। এই মানসিক স্থিরতাই হলো যোগের প্রথম সোপান। মনে রাখবেন, কর্মের মাধ্যমেই আমরা আমাদের প্রারব্ধ খণ্ডন করি, তাই কাজকে বোঝা মনে না করে একে মুক্তির উপায় হিসেবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। পারিবারিক বন্ধন ও মায়ার স্বরূপ। আমাদের জীবনের আর একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো পরিবার। অনেকেই মনে করেন আধ্যাত্মিকতা মানেই হয়তো সংসার ত্যাগ করে অরণ্যে চলে যাওয়া। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, সংসার হলো একটি রণক্ষেত্র। এখানে যেমন দায়িত্বের ভার আছে, তেমনি আছে মায়ার অদৃশ্য জাল। পরিবার হলো ভগবানের দেওয়া এক সুন্দর প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা ভালোবাসা, ধৈর্য এবং ত্যাগের পরম শিক্ষা পাই। পরিবারের সদস্যদের সাথে ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া, তাদের বিপদে পাহাড়ের মতো পাশে দাঁড়ানো এবং একসাথে ধর্মের পথে চলা, এটাই হলো আদর্শ জীবন। মহাভারতের বনপর্বে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। সেখানে আমরা দেখতে পাই, যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কি? তখন ধর্মরাজ যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন যে, প্রতিদিন আমাদের চোখের সামনে অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, পঞ্চভূতে বিলীন হচ্ছে, তবুও যারা জীবিত আছে তারা মনে করে তারা চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকবে। এই যে মৃত্যুঞ্জয়ী হওয়ার এক অলীক ভ্রম, একেই শাস্ত্রের ভাষায় বলে মায়া। এই মায়ার ঊর্ধ্বে উঠতে হলে আমাদের দৃঢ়ভাবে বুঝতে হবে যে আমাদের এই নশ্বর দেহ একদিন ছাই হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা অবিনশ্বর ও অমর। আসক্তিহীন ভালোবাসার শক্তি। পদ্মপাতা যেমন জলের মধ্যে থেকেও ভিজে যায় না, ঠিক তেমনি আমাদের এই সংসারের মায়ার মধ্যে থেকেও নির্লিপ্ততা থাকতে শিখতে হবে। পরিবারের সদস্যদের ভালোবাসুন, তাদের দায়িত্ব নিন, কিন্তু মনে রাখবেন তারা সবাই ভগবানের সন্তান। আপনি কেবল তাদের দেখাশোনার দায়িত্ব পেয়েছেন। এই ট্রাস্টি
বা রক্ষকের মানসিকতা থাকলে মায়ার বাঁধন আপনাকে আর কষ্ট দিতে পারবে না। পরিবারের প্রতি আপনার ভালোবাসা যখন ব্যক্তিগত চাহিদা ও আসক্তি মুক্ত হয়ে নিঃস্বার্থ কর্তব্যে পরিণত হবে, ঠিক তখনই আপনি অমরত্বের রাজপথ দিয়ে যাত্রা শুরু করবেন। আসক্তি আমাদের দুর্বল করে, আর নিঃস্বার্থ ভালোবাসা আমাদের শক্তি দেয়। আমরা যখন মনে করি সব আমার, তখনই দুঃখের জন্ম হয়। কিন্তু যখন মনে করি সবই কৃষ্ণের, তখন অন্তরে এক অনাবিল আনন্দ জন্ম নেয়। পরিবারে থেকেও কিভাবে সন্ন্যাসীর মতো নির্লিপ্ততা থাকা যায়, তার শ্রেষ্ঠ উদাহরণ হল রাজা জনক। আমাদেরও সংসারের প্রতিটি কর্তব্য পালন করতে হবে কেবল পরমেশ্বরের সন্তুষ্টির জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। সেবার পথে ধৈর্য ও সমর্পণ। সেবার পথে চলতে গেলে অনেক সময় বাধা আসবে। আপনি হয়তো কারোর উপকার করলেন, কিন্তু বিনিময়ে পেলেন অবজ্ঞা। এখানেই আপনার ধৈর্যের পরীক্ষা। মনে রাখবেন, আপনি যার সেবা করছেন, তিনি আপনাকে কি দিচ্ছেন সেটা বড় কথা নয়। ভগবান শ্রীকৃষ্ণ ওপর থেকে দেখছেন যে আপনি আপনার কর্তব্য পালন করছেন কিনা। আপনার প্রতিটি সৎ কাজ কৃণের খাতায় জমা হচ্ছে, যার ফল তিনি সঠিক সময়ে আপনাকে দেবেন। বর্তমান মুহূর্তের গুরুত্ব বুঝুন। আজকের এই মুহূর্তটি ভগবানের দেওয়া শ্রেষ্ঠ সময়। এই সময়ে আপনি কার জন্য কি করতে পারলেন, কার মুখে হাসি ফোটাতে পারলেন, সেটাই আপনার জীবনের প্রকৃত সঞ্চয়। সেবা করার সময় যদি মনের কোণে আমি করছি এই অহংকার দানা বাঁধে, তবে সেই সেবার কোনো মূল্য থাকে না। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বলেছিলেন, ত্রিনাদপি শুনিছেন, অর্থাৎ ঘাসের চেয়েও বিনীত হতে হবে। আমাদের বুঝতে হবে যে আমরা কেবল মাধ্যম মাত্র, করার মালিক সেই শ্রীহরি। এই বিনয় যখন আপনার আচরণে প্রকাশ পাবে, তখন আপনার কর্ম স্বয়ংক্রিয়ভাবে উপাসনায় রূপান্তরিত হবে। অনেকে মনে করেন সেবা করতে গেলে বুঝি অনেক অর্থের প্রয়োজন। কিন্তু না, একটি তৃষ্ণার্ত প্রাণীকে জল দেওয়া, একজন বিষণ্ণ মানুষকে একটু সময় দেওয়া বা কাউকে সদুপদেশ দেওয়া, এসবই মহান সেবা। ভগবান শ্রীকৃষ্ণ অর্থের বৈভব দেখেন না, তিনি দেখেন আপনার হৃদয়ের ব্যাকুলতা ও ভক্তির গভীরতা। আধ্যাত্মিক জীবনের আসল চাবিকাঠি। অনেকে প্রশ্ন করেন, দিনভর কর্মে ব্যস্ত থাকলে ভগবানের নাম নেওয়ার সময় কোথায়? উত্তর হল, আপনার কর্মটিকেই নাম সংকীর্তনে পরিণত করুন। যখন আপনি কাজ করছেন, তখন মনে মনে ভাবুন, হে কৃষ্ণ, এই কাজ তোমারই পূজা। রান্না করা থেকে শুরু করে অফিসের কাজ, সবই যদি প্রভুর সেবায় নিবেদিত হয়, তবে আলাদা করে জপমালায় বসার প্রয়োজন পড়ে না। আপনার জীবনই তখন এক নিরবচ্ছিন্ন প্রার্থনা হয়ে ওঠে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যৎ করসি যদুস্নাসি তৎ কুরুষ মদর্পণম, অর্থাৎ তুমি যা কিছু করো, যা কিছু আহার করো, সবই আমাতে অর্পণ করো। এই অর্পণ করার মানসিকতা আমাদের মানসিক চাপ থেকে মুক্তি দেয়। আজকের যুগের অধিকাংশ মানসিক অশান্তির কারণ হলো আমরা ফলাফলকে নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু যখন আপনি সমর্পণ করতে শিখবেন, তখন এক অলৌকিক প্রশান্তি আপনার হৃদয়কে ভরিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন, আপনার প্রতিটি পদক্ষেপে সেই ভগবান আপনার হাত ধরে আছেন। অমরত্বের পথে যাত্রা। আমরা অমরত্ব বলতে বুঝি এই নশ্বর শরীরের চিরকাল বেঁচে থাকা, কিন্তু প্রকৃত অমরত্ব হলো আমাদের কর্মের মধ্যে বেঁচে থাকা। যখন আপনি আপনার নিঃস্বার্থ কর্মের মাধ্যমে মানুষের হৃদয় স্থান করে নেন, তখন শরীর না থাকলেও আপনার অস্তিত্ব মুছে যায় না। জীবনে যখন দুঃখ বা চ্যালেঞ্জ আসে, তখন ভেঙে পড়বেন না। প্রতিটি চ্যালেঞ্জকে শ্রীকৃষ্ণের দেওয়া একটি শিক্ষা হিসেবে গ্রহণ করুন। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে মায়ার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সবশেষে, আমাদের জীবনের সমস্ত কর্ম, সমস্ত ফল এবং সমস্ত অহংকার শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। যখন আমরা বলতে পারব, আমি যা কিছু করি সবই তোমার পূজা, তখনই আমাদের জীবন সার্থক হবে। আপনার প্রতিটি নিঃশ্বাস যেন কোনো না কোনো আর্তের উপকারে লাগে, এই সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, গোলকবিহারী শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা সর্বদা পর্যবেক্ষণ করছেন। জীবনের সার্থকতা কেবল অর্থ উপার্জনে বা যশে নয়, বরং ত্যাগে এবং সেবায়। আপনার প্রতিটি নিঃশ্বাস যেন আর্তের উপকারে লাগে। সেবাকেই জীবনের মূলমন্ত্র করুন এবং পরিবারকে নিয়ে পরমেশ্বরের আরাধনায় নিজেকে নিয়োজিত করুন। এই পূর্ণ সমর্পণই আমাদের মায়ার ঊর্ধ্বে নিয়ে যায় এবং অমরত্বের পরম আশীর্বাদ দান করে। ভিডিওটি যদি আপনার জীবনের কোনো অংশে অনুপ্রেরণা যোগায়, তবে একটি লাইক দিতে ভুলবেন না।
আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী কাজ করার জন্য অনেক বেশি শক্তি যোগায়। তাই কমেন্ট বক্সে আপনার অনুভূতি অথবা হরে কৃষ্ণ লিখে আমাদের পাশে থাকুন। আর যারা এখনও আমাদের কৃষ্ণা টক্স বাংলা পরিবারের সদস্য হননি, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো আধ্যাত্মিক বার্তা আপনার থেকে মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করুন। ধন্যবাদ। আন্তে শ্রী মিলন দেবনাথ।